বাবার বাড়িতে যাবো আর এটা ওটা মাখিয়ে খাবো না, এটা কখনো হয়? তাই তো ছোট ভাইকে ঠেলতে ঠেলতে তুলে দিলাম গাছে চিরুনি তল্লাশি চালিয়ে একটা মাত্র জামির খুঁজে পেয়েছিলাম আমরা। আর জামিরের সাইজটা ছিল এতই ছোট যে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব না। অনেক সাধনার পরে এবং অনেক গুতাগুতির পরে অবশেষে জামিটা জমিন এসে পড়লো। তারপর জামিটাকে নিয়ে এসে আমার মিসেসকে দিলাম কেটে কুটে সুন্দর করে সাইজ করার জন্য। ও আবার কাটাকুটিতে খুবই এক্সপার্ট তো, যার কারণে কিন্তু এই কাটাকুটির দায়িত্বটা তাকেই দিলাম। জামিরের সাইজটা ছোট হলেও কিন্তু তার ভিতরে কালারটা কিন্তু একদম জম্পেশ ছিল, দেখে তো আমাদের একদম দিল খুশ হয়ে গেল। কি বেয়াদবি মনোভাব, আমি কি এমন কাটাকুটিতে এক্সপার্ট যে তুমি এভাবে বলতেছো? আচ্ছা বাবা সরি, তুমি কাটাকুটিতে এক্সপার্ট না, তুমি অনেক ভালো কাজ করতে পারো সেটাই বলতেছিলাম আর কি। এখন তুমি ঝটপট করে জামিটাকে কেটে কুটে নিয়ে আসো, দেখি তাড়াতাড়ি করে খেতে হবে, না হলে কিন্তু একদম জিভ দিয়ে পানি পড়তেছে। ওয়াইফ আমার খুব কাজে, তাই ঝড়ের গতিতে একদম জামিটাকে কেটে কুটে সাইজ করে নিয়ে চলে আসলো। এবার জামিরের বডি থেকে মাংসগুলো ছাড়ানোর পালা। আর আমার বউ কিন্তু খুব ভালো মাংস ছাড়াইতে পারে, তো ওগুলো সুন্দর করে মাংসগুলো ছাড়িয়ে নিল। এগুলো মাখানোর রেসিপি তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। আর আজকের মাখানোটা অনেক টেস্ট হয়েছিল, কারণ আমার ছোট আম্মু মাখিয়েছিল। স্বাদের লেভেলটা এতটাই বেড়ে গেছিল যে আমার শালাবাবুর এতটা মজা মাস্তি করে খাচ্ছিল, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এটা কতটা পরিমাণে স্বাদ হয়েছে।